আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। একটু দিকে এই বক্সটা ছাড়েন। আল্লাহ দিয়েছে বাচ্চাদের সম্মান দিতে আর কান বক্সের কাছে বাচ্চারা মাথা দিয়ে রাখছেন, কান্না দিয়ে রাখছেন, সিলি দিয়ে ফটো হেঁটে দেবো এই সম্মান দিকে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, খুব মনোযোগ দিবেন, আধা ঘন্টার ওয়াজ কিন্তু গজলের ভিতরে ঢুকাইতেছি। নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? এই হাসরের ময়দান, ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলেন, হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবে। ইয়া রাসূলুল্লাহ, তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সম্মান দিছে কে? দুনিয়ার মানুষ বিপদে পড়লে খবর নেই না, আপনি যখন কবরে বিপদে পড়ে যাবেন আমার নবী আছে না নাই? আপনি যখন হাসরের ময়দানে বিপদে পড়ে যাবেন আমার নবীর উপরে ভরসা আছে না নাই? এবার আমার নবী আপনার নবী বলেন, যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন কয় প্রকার? 7 প্রকারের মানুষ কি আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, ন্যায় বিচারক, যারা সমাজের মধ্যে ঘুষ খাইয়া বিচার করে না, যারা সমাজের মধ্যে সুদ খাইয়া বিচার করে না, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন আপনারা বলেন, আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আমরা কি ঘুষের পক্ষে না বিপক্ষে? এই জন্য যারা ন্যায় বিচারক এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এরপরে আমার নবী আপনার নবী বলেন, আরেক প্রকারের মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে দান করে। আজকের মাহফিলটা যে হয়েছে, অনেক মানুষ আপনারা দান করেছেন, আপনারা মনে করেন না দান করলে লস হয়ে গেছে। না না, যারা আল্লাহ এবং নবীর মহব্বতে দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে আরশে আজিমের ছায়া দিয়ে দেয়। এরপরে আমার নবী বলে, উম্মত, হে উম্মত, যারা মসজিদ যার ভালো লাগে, বাজার যারা ভালো লাগে না, যারা মসজিদটা বড় ভালো লাগে, বাজার তার ভালো লাগে না, এই প্রকার মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আমাদের নিকলি গ্রামে দেখবেন ধান খেতে বহুত মুরব্বীরা এখনো ক্ষেতের মধ্যে আসে না নাই? ধান লইতে লইতে চেহারাটা কালা হয়ে যায়। যখন আসরের নামাজের আজানটা হয়, কোমরে গামছাটা খুললা গড়ের পানি দিয়া উযু কইরা নামাজের জন্য আইলের মধ্যে গামছাটা বিছাইয়া দে। লোকটা যদিও কালা, কিন্তু লোকটা যখন মারা যায় তার চেহারাটা নূরে ঝলমল করে, ঠিক কিনা? এমন মানুষই জানাজার মাঠে দেখা যায় কে যায় না? হাই রে, আজকেও তো আমি ঘুম থেকে ওঠার পরে এমন
একটা সংবাদ শুনলাম, আমার সহযোদ্ধা আল্লামা পীরে তরিকত আল্লামা আসাদুজ্জামান আল কাদরি সুলতান কাদরিয়া দরবার পীর সাহেব উনার মমতাময়ী আম্মাজানকে নিয়ে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিল, আইসিইউতে আছে, হসপিটালে আছে, স্ট্রোক করেছে। কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে শুনলাম তার মমতাময়ী আম্মাজান দুনিয়া ছেড়ে চলে গেছে। যাইতেছি ওয়াজ করতে যায়, যদি আমার মৃত্যু হয়ে যায় অন্তত বলতে পারবো ভালো একটা কাজে রওনা দিয়ে আমার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের হাজার হাজার মানুষ দোয়া করি আল্লাহ যেন আল্লামা আসাদুজ্জামান আল কাদরি হুজুরের আম্মাকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করে, বলুন আমিন। পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আরে আজকে হয়তো আমি ওনার মৃত্যুর সংবাদ শুনেছি, একটা মায়ের মৃত্যুর সংবাদ শুনেছি, এমন তো হতে পারে আমার সন্তান তার বাবার মৃত্যুর খবর শুনতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিলটাকে বিনোদন মনে করবেন না, জাস্ট একটা ওভারটাইম মনে করবেন না, মনে করবেন ওয়াজ মাহফিলটা আমার নাজাতের উসিলা হতে পারে। আজকে না খাইয়া যে আপনারা মাহফিলের মধ্যে বসছেন, আমার কাছে যে কত সুন্দর লাগতেছে আমি বুঝাইতে পারতাম না। খাওয়ার নাই, বাড়ি ঘরের খবর নাই, আরে বাবা কাজকর্ম বালাইয়া এমন সুন্দর মাহফিল স্বাভাবিকভাবে হই না রে বাজান। আমি যেমনে রুটিনটা করছি এমনি আপনারা বইয়া রইছেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। বাজান আমি শেষ বক্তা তো, আমি অনেক সিলাইতে পারতাম, কিন্তু একটা মায়ালয় বাড়িতে যান যেন এই মাহফিলটার দোয়ার উসিলা যেন এই এলাকার গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দামিন করে গেল। আর একটা গজলের বই আছে, বইটা নিয়ে আপনারা আম্মারে দিবেন, খুশি হইব। আমার এক মুরিদি নিয়ে আইছে 50 টাকা করে বিক্রি করে, একটু সবাই নিয়ে তারা আপনার মার কাছে দিবেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আল্লাহ আল্লাহ গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদুতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন, হাত দিলে হাত দিলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল ভাই, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আবার আরো জোরে আল্লাহকে রাখ দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবাদত বাবার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। হায় রে, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? সত্য। দান করলে লাভ আছে না নাই? আছে। মসজিদে গিয়ে পয়সা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় কি যায় না? যায়। আমার দেশের মানুষের কি যে রোগ হইছে, দিন যত যাইতেছে বাজার সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মানুষের সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মহিলার সংখ্যাও বাড়তেছে। এটা কিন্তু সাধারণ আলামত না, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? বাড়ি বাড়ি মসজিদ সুন্দর করার প্রতিযোগিতা চলবে, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, মসজিদে গেলে তার ব্যস্ততা বেড়ে যাবে, বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকাবে না। আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত। ঘন ঘন ভূমিকম্প হবে। গতকালও কিন্তু 4.3 ভূমিকম্পে একটা নাড়া দিয়ে গেছে, কেউ টের পাইছেন কিনা আমি জানি না। মায়ানমারে কিন্তু 7 পয়েন্টের উপরে কিন্তু ভূমিকম্প হয়েছে, কিন্তু ইমানদার কেমন জানেননি? আমি দেখছি মায়ানমারে একটা মসজিদে যখন নামাজ পড়তেছে, ওই মুহূর্তে ভূমিকম্প আসছে, ভূমিকম্পে মসজিদ নড়াচড়া করতেছে, একটা মুসলমানও নামাজ ছাইরা পলায়ন করে নাই। এটার নাম হলো মুসলমান। মুসলমানিত্ব যদি বুঝতে চাও ফিলিস্তিন যাও, দেখো সেহরি নাই, ইফতার নাই, কথা বলেন ঠিক কিনা? এমন কাজের মুসলমান কই দিব। আমরা তো গাম জড়াইতে চাই না, গাম। জামাত শেষ হয়েছে নাকি কেন? আর ভালো করে দেখেন, শেষ হয়েছে বাবারে, জামাত শেষ হয়েছে। আপনারা প্রথম শর্ত পালন করছেন, আমরা আর কিছুক্ষণ সামনে যাব, এরপর আমরা এখন কিন্তু ঠিক আছে, আমাদের প্যানেলটা ঠিক আছে না? অনেকে বলছিল যে না ভাই আমার কিন্তু 25-30 মিনিট কথা কিন্তু বলে ফেলছে, এটা কিন্তু ফাঁকে কিন্তু কাজ হয়ে গেছে। কি হয়েছে? আধা ঘন্টা কাজ হয়ে গেছে না? আমরা কি কোনো বাজে কথা শুনছি? প্রত্যেকটা কথা কিন্তু আমি কোট করে বলতেছি, কি কোনো ঘটনা তুলতেছি না। ঘটনা তুললে আমি সময়ের কারণে বুঝাইতে পারতাম না, এই জন্য ঘটনা তুললে মাঝখানে থয়ে দিতাম না। এমন ভাবে ঘাটে ঘাটে নাও লাগাইয়া। আমার যুবক ভাইয়েরা, আমি কইতাম পারছি না, মুখটা টান মারছে, তোরাই কষ্ট না। প্রেমের আগুন। আমার যুবক ভাইয়েরা, এইগুলো করলে আপনারা মাগরিবের আগে আমার ছাড়তেন, আমি চিনি আপনারা। আমরা যেই বেতাল্লা নবীর জন্য যদি কই যখন জীবন দালা নিকলি বেড়াতে জীবন দালা হাত দিলে 3 বার কইয়া আছে। আমি বলছিলাম গরম হব না, পেইন আছে, পেইন, তারপর কথা বলতেছি। মরলে মরব। এই চশমা শুন, তাহিরিনে ফাঁকি দেওয়া তো সব জিনিস। তোমরা যে চুচকে জুতা হলে যে জিরাফের মতো দেখতেছ, আমি সব দেখতেছি খরগোশের মতো। ইতি শিখছ লালদা করে, লালদা করে আচ্ছা তুই হেরে হেরে সেক রাইস এরা যে সারিস না কইতে গাইছো? তারাইলতে গাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। তা আমার কথা কি খারাপ লাগতেছে আপনার কাছে?